আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি কি রান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে সকাল সকাল চলে আসছি। তো ফার্স্টে এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। দেন আরেকটি কড়াইতে অনেকগুলো পেঁয়াজ আর তেল একসাথে অ্যাড করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর দেখবো পেঁয়াজগুলো অলমোস্ট গলে যাচ্ছে, তখন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। লবণের সাথে পেঁয়াজগুলো ভালো মতো আবার মিক্স করে দেন এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে অ্যাড করে অনেক সুন্দরভাবে মিক্স করতে থাকবো যেই পর্যন্ত পেঁয়াজের সাথে মশলা ভালো মতো অ্যাড না হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে সামান্য পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি। দেন ভালো মতো মশলার সাথে টমেটোগুলো মিক্স করতে থাকবো। দেন পরিমাণ মতো মরিচ অ্যাড করেছি, তারপর পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। সব মশলা এখানে একসাথে ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো এক এক করে সব কয়টা অ্যাড করে দিব মশলার সাথে। যে কোনো মাছ যদি ভুনা করা হয় অনেক ইজিলি ভুনা হয়ে যায়, কারণ শুধু পেঁয়াজ আর টমেটো ধনিয়া পাতা অ্যাড করতে হয়। আমার কাছে খুবই সিম্পল লাগে। তো এই তো আমার পাঙ্গাস মাছ ভুনাটা কমপ্লিট। সবশেষে আমি অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, যার কারণে দেখতে অনেকটা পারফেক্ট হয়েছে আর খেতে অনেকটা মজা হয়েছে। সাথেই আমি এইখানে লাউ রান্না করছিলাম। লাউয়ের মধ্যেও আমি অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করেছি, যার কারণে সুন্দর একটা ফ্লেভার আসছিল, প্লাস খেতে অনেক পারফেক্ট হয়েছিল। আর এই তো সাথে আমি ডালও রান্না করছিলাম। ডালের মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ডালটাও কিন্তু খেতে পারফেক্ট হয়েছে। দেন আমি এখানে অল্প একটু ভাত বেড়ে নিয়েছিলাম, তারপরে একটু লাউ তরকারি নিয়েছিলাম। যেহেতু আমার স্বামীশা এখন একটু একটু করে ভাত খাওয়া শিখছে, ওর জন্য আমি সব কয়টা তরকারিতে ঝাল অনেক কম দিই। এই তো পাঙ্গাস মাছ নিয়েছি এখানে ভাজাটা ওর জন্য, তারপর ওকে খেতে দিয়ে দিলাম এখানে। আর ওর রিভিউটা আপনারা শুনেন, ও কতটা পছন্দ করছে খাবারটা, মাশাল্লাহ। এটা কে খাবে এটা? এখন তুমি কি খাবে? বিসমিল্লাহ। একটু ভাত দিয়ে কি খাবে? মজা মজা বাবা। আর একটু ফিশ খাবে? বিসমিল্লাহ। পুরোটা কমপ্লিট করবে আজকে, ঠিক আছে? গরম মাম খাবে? ঝাল লেগেছে? ঝাল লাগছে রে। খাই দেই কেন? বিসমিল্লাহ। একটু লাউ খাবে? গরম মা ফুদো ফুদো। চাপ পড়ে গেল তো, না হাতে না, হাত নষ্ট হবে। মামি খাওয়াই দে, এই যেন এত নড়াচড়া করে না। মামি খাওয়াই দে। ভাত দিব, ভাত বলো তো। আবার আবার দেখাও তো আম্মুকে, আবার দেখাও। এই যে না ভাত, আম্মুকে আবার দেখাও, এই যেভাবে আবার দেখাও। বলো তো মজা মজা। কোনটা কোনটা মজা? সব কয়টা মজা। মাশাআল্লাহ, আমার মেয়ে আমাকে বলছে আমার রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। এই নাও নাও, মজা মজা মজা, মাশাআল্লাহ।